মৃৎশিল্প বলতে শিল্পকলার একটি শাখাকে বোঝায়, যেখানে কুমোরের মাটি বা এই জাতীয় গঠন উপাদান দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করা হয়। একটি মৃৎশিল্প কারখানা বা কর্মশালাতে একদল ব্যক্তি মৃন্ময় শিল্প সামগ্রী নকশা করেন, এগুলো হাতে উৎপাদন করেন এবং প্রয়োজনে এগুলোর শোভাবর্ধন করেন। বাংলাদেশ রূপবৈচিত্র্যের দেশ। এ দেশে অতীতকাল থেকেই হাজার ধরনের সংস্কৃতি পালন করা হয়, যার একটি নিদর্শন হল মৃৎশিল্প। বাংলাদেশের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। মৃৎ মানে মাটি, আর শিল্প মানে সুন্দর সৃষ্টিশীল বস্তু। তাই মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে, এবং যারা এই শিল্পকর্মের সঙ্গে জড়িত তাদের বলা হয় কুমার। কুমাররা অসম্ভব শৈল্পিক দক্ষতা ও মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে চোখ ধাঁধানো সব কাজ করে থাকেন। এই শিল্পটি হল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম একটি শিল্প। কালের বিবর্তনে শিল্পায়নের যুগে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এই মৃৎশিল্প। বাজারে যথেষ্ট চাহিদা না থাকা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজের পরিধি পরিবর্তন না করা, কাজে নতুনত্বের অভাব, আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি, কাঁচামাল হিসাবে ব্যবহৃত মাটির মূল্যবৃদ্ধি, কাঁচামাল ও উৎপাদিত সামগ্রী পরিবহনে সমস্যা সহ নানা কারণে মুখ থুবড়ে পড়ছে বাংলার বহু বছরের এই ঐতিহ্যবাহী শিল্প। শুধু তাই নয়, প্লাস্টিক, স্টিল, মেলামাইন, সিরামিক ও সিলভার সহ বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে তৈরি করা এসব তৈজসপত্রের নানাবিধ সুবিধার কারণে দিন দিন আবেদন হারাচ্ছে মাটির তৈরি শিল্পকর্ম। এখন বিশেষ বিশেষ সময় অনুষ্ঠিত মেলায় দেখা মিলে এসব মৃৎশিল্পের। বিশেষ করে বাংলা সালের বিদায় ও বরণ উৎসবে মেলায় আগতদের হাতে হাতে স্থান পাবে এসব মাটির জিনিস। মঙ্গল শোভাযাত্রাও স্থান করে নেয় এগুলো। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগায় এই শিল্পে অনেকটা ভাটা পড়লেও নতুন করে মৃৎশিল্পের আরেকটি শাখা উন্মোচিত হয়েছে, সেটি হলো নান্দনিক মৃৎশিল্প। এ শাখার মৃৎশিল্পীরা মাটি দিয়ে বিভিন্ন শৌখিন সামগ্রী ও শিল্পকর্ম তৈরি করে থাকেন। ইংরেজিতে একে বলা হয় পটারি শিল্প। এরা টেরাকোটা বা মৃৎফলকে খোদাই করে সুন্দর সুন্দর শোপিস তৈরি করেন। এছাড়া বিভিন্ন মূর্তি, অলংকার, নকশিপাত্র, ঘণ্টা ইত্যাদি তৈরি করেন। ঢাকার অনেক দোকানে এসব শৌখিন মৃৎ সামগ্রী বিক্রি হচ্ছে।
আজকে অনেক বছর ধরে করতেছি। বাপের বাড়িতে করে আইছি, আবার এখানে করতেছি। সবই সরা সাজ আমদানি বানাই। হ্যাঁ, আমার শ্বশুরে করে গেছে, আমার শ্বশুরে মারা গেছে, আমরা আবার বানাইতেছি। আমার শ্বশুরে থাকতে কিন্তু এই যে ছেলেরা এই কাজ ধরে না, এই যে মরছে পরে সোনারও কাম গেছে গা পরে এর লিগে ওই যে দোষ। আমরা সবাই আমাদের এই প্রাচীন শিল্পকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করব। এই শিল্প আমাদের বাংলার গর্ব, বাংলার ঐতিহ্য। মৃৎশিল্পের প্রধান উপকরণ হলো মাটি, তবে সব মাটি দিয়ে এই কাজ হয় না। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। মৃৎশিল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। এই মাটি বেশ আঠালো, আবার এঁটেল মাটি হলেই যে তা শিল্পের কাজ করা যাবে তাও নয়। এর জন্য দরকার যত্ন আর শ্রম, দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান, পাশাপাশি প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্র সামগ্রী ও সরঞ্জাম। এসব যন্ত্রপাতি ও সরঞ্জামের মধ্যে অন্যতম হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটি তার লাগিয়ে থালা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমোরেরা। মৃৎশিল্পের মূল কারিগর আমাদের দেশে কুমার সম্প্রদায়। যুগ যুগ ধরে তারা বংশ পরম্পরায় তৈরি করে আসছে নানা রকম মৃৎশিল্প। এসব মৃৎশিল্পের মধ্যে রয়েছে মাটির কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, মটকা, জ্বালা, পিঠা তৈরির নানা চাচ ইত্যাদি। এছাড়া কুমোরেরা তৈরি করে আসছেন উৎসব পার্বণের জন্য নানা রঙের মাটির জিনিস। হাঁড়ি, কলসি ছাড়াও আমাদের বাংলাদেশে একসময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ। এর জন্য এর নাম টেরাকোটা। এই টেরাকোটা বাংলার অনেক পুরনো শিল্প। নকশা করা একটি মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্তনগড়, পাহাড়পুর, বৌদ্ধস্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটা কাজ রয়েছে। তাছাড়া বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে পাওয়া গেছে পোড়ামাটির অপূর্ব সুন্দর কাজ। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। সম্প্রতি নরসিংদীর উয়ারি বাটেশ্বরে পাওয়া গেছে প্রায় ১০০০ বছর আগের সভ্যতার নিদর্শন। মাটি হুড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক। আজকাল যদিও প্রাচীন আমলের মতো এরকম টেরাকোটা হচ্ছে না, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। বড় বড় সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমোরেরাই এসব তৈরি করছে। মৃৎশিল্পের কাজ এদেশে শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। এদেশের মানুষের মন যে শিল্পীর মন, মৃৎশিল্পের তারই পরিচয় বহন করে। এই শিল্পের চর্চা ও সম্প্রসারণের আমাদের এগিয়ে আসা দরকার। বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনবদ্য রূপ লাভ করেছে মৃৎশিল্প। বিশ্বজুড়ে প্রত্যেক দেশে রয়েছে নিজস্ব শিল্প ও সংস্কৃতি। এই শিল্প ও সংস্কৃতির পরিচয়ে পরিচিত হয় সে দেশ বা জাতি। এক একটি শিল্পের বিস্তারের পেছনে রয়েছে এক একটি দেশ বা জাতির অবদান। বাংলাদেশ রূপবৈচিত্র্যের দেশ। এদেশ অতীতকাল থেকেই হাজার ধরনের সংস্কৃতি পালন করা হয়, যার একটি নিদর্শন হল এই মৃৎশিল্প। একককালের মৃৎশিল্পের জিনিসপত্র রাজা, জমিদার ও অভিজাত পরিবারের নিত্য ব্যবহার্য বস্তু একালের শিল্প সচেতন ব্যক্তিরা কদর করেছে বেশ। তাদের চাহিদায় শৌখিনতার অনুষঙ্গ হচ্ছে মাটির এসব জিনিসপত্র। মাটির তৈরি জিনিসপত্র দিয়ে ঘরের শোভা প্রকাশ করছে। সঠিক ব্যবহার, প্রশংসাও পায় এসব জিনিস ব্যবহারকারী। আর আমাদের কুমাররা নিজ প্রচেষ্টায় খুব অল্প দামে এই জিনিসগুলো সরবরাহ করছে দেশের সর্বত্র বিপণী কেন্দ্রে। আমাদের গ্রামের নাম হচ্ছে নোয়াদ্দা, পালপাড়া, ভিতরে ইউনিয়ন, কালিমপুর ইউনিয়ন, নবাবগঞ্জ থানা, জাগাটি। ঠিক আছে, আমাদের এখন আমরা যে কাজ করি, কাজের অনুযায়ী আমরা এই পয়সা পাই না। আমার খাটনির অনুযায়ী মূল্য পাই না আমরা। ঠিক আছে, আমরা যে কাজ করি কাজের অনুযায়ী এবং পরিশ্রমের অনুযায়ী আমরা পয়সাও পাই না। সরকার এই বিধায় আমাকে, সরকারও এটা আমাকে কেন নয় না। এই আমার যে বাবাই করে গেছে,
আমার বাবাই করে গেছে, বাবার আমি করতে আছি। এই অনুযায়ী আমরা পয়সা পাতি পাই না, এই জন্য বাবার কাজ আমরা ধরছি। আমরা কইটা জন খাইতে হইব, জাতি ব্যবসা, এই তো কাজ। পাইকারি আমরা সিল দেই, ওই আটানি পাইকারি দিই 1600 টাকা দর, ওই যা বানাই এগুলি 600-500 টাকা দর, এইভাবে 100 দাম। এই কাজ করে হলো 2 জন 4 জন, আমরা 6 জনে করি। 6 জনে করে? হ্যাঁ। আমার 2 মেয়ে, আমার ছেলে নাই, 2টা মেয়ে খেলে আমার। আর এই জনের 1 মেয়ে, আর আমার ওই ভাইয়ের ঘরে 1 ছেলে 1 মেয়ে, ওই যে আমার বাতি 22টা আসলো, ওই 1 ছেলে 1 মেয়ে, আমার 2টা মেয়ে, মানে করতে তৈব কাজ। বিলুপ্তির পথে চলে যাওয়া মৃৎশিল্প আবার যেন ফিরে আসছে তাদের নিখুঁত কাজের মাধ্যমে। একমাত্র সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা আমাদের শেকড়ের এই শিল্পটিকে বাঁচিয়ে রাখতে পারি, যা আমাদের অন্যতম রফতানি পণ্য হিসেবে বিদেশে স্থান দিতে পারবে এবং আমাদের অর্থনীতিতে অবদান রাখবে। ভবিষ্যতে যেন এই শিল্প আর ধ্বংসের পথে ধাবিত না হয়, সব প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মা আর মাটির সঙ্গে এদেশের মানুষের নারীর টান আবহমান থেকেই বাংলা ও বাঙালি নামের সঙ্গে মিশে আছে মাটির গন্ধ। কুমার শিল্পীদের হাতের ছোঁয়ায় অন্যান্য হয়ে উঠুক আমাদের মাটির দেশের এই মাটির শিল্প।